आपकी तो टट्टी भी सुन लेते हैं ना पुलिस वाले। और जब तक हम जिंदा हैं मरने नहीं देंगे तुम्हें। জাহ্নবী কাপুর বলিউডের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী। তার মা বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবী এবং বাবা প্রভাবশালী প্রযোজক বনি কাপুর। তাকে নিয়ে অনেক আশা থাকলেও সেভাবে ঝলসে উঠতে পারেননি তিনি। বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন দর্শকদের মন ভরাতে। কিন্তু ৬ বছর পরেও কেন জাহ্নবী কাপুর খাবি খাচ্ছেন বলিউডের চোরাগলিতে? আজকে আমরা সেটি জানার চেষ্টা করব। জাহ্নবী কাপুরের ব্যর্থতার পেছনে বড় কারণ মনে করা হয় তার সিনেমা নির্বাচনের দুর্বলতা। তিনি শুরু থেকেই এমন সিনেমাগুলোতে অভিনয় করেছেন যা ভিন্ন ভাষায় অন্য ইন্ডাস্ট্রিতে আগেই তৈরি হয়েছে। জাহ্নবী কাপুরের ধরক, গুড লাক জেরি, মিলি সবই ছিল রিমেক সিনেমা। বর্তমানে বলিউডে এই ধরনের সিনেমার বাজার পড়তির দিকে। রিমেক সিনেমায় অভিনয় করে সালমান খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মতো সুপারস্টাররাও ব্যর্থ হয়েছেন। সেখানে তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যর্থতা খুব একটা বিস্ময়কর নয়। তাছাড়া জাহ্নবী কাপুর অভিনীত বেশিরভাগ সিনেমাই মূলত নায়িকা কেন্দ্রিক, অর্থাৎ সিনেমার গল্পটি নায়িকাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এ ধরনের সিনেমাগুলোতে নায়িকাকে দুর্দান্ত অভিনেত্রী হতে হয়, কিন্তু জাহ্নবী কাপুর বারবার সুযোগ পেয়েও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে পারেননি। এমনকি ক্যারিয়ারের অর্ধযুগ পার হয়ে গেলেও তার অভিনয় যেন শিক্ষানবিশ পর্যায়ে রয়ে গেছে। এই কারণে তার সিনেমার প্রতি আগ্রহ বোধ করেন না দর্শকরা। ওদিকে বলিউডের বড় বড় পরিচালকরাও জাহ্নবী কাপুরের সাথে কাজ করতে খুব একটা আগ্রহী নন, অথবা জাহ্নবী কাপুর নিজেও এমন পরিচালকদের সাথে কাজ করতে চান না। এখনো পর্যন্ত তার যত সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে একটি বাদে সব সিনেমার পরিচালকই নবীন। এসব অনভিজ্ঞ পরিচালকদের কাছ থেকে জাহ্নবী কাপুর খুব বেশি শিখতেও পারছেন না, আবার নতুন কিছু করেও দেখাতে পারছেন না এই সুন্দরী অভিনেত্রী। বিস্ময়কর ব্যাপার হল, জাহ্নবী কাপুরের সৌন্দর্য নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই, বরং তার শারীরিক সৌন্দর্যের অনেক ভক্ত রয়েছে উপমহাদেশ জুড়ে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২.৫ কোটিরও বেশি। তিনি যখনই নতুন ছবি পোস্ট করেন হাজার হাজার মানুষ তার প্রশংসা করে মন্তব্য ঘর ভরিয়ে ফেলেন। অর্থাৎ তার সৌন্দর্যের অনেক ভক্ত থাকলেও তার অভিনয়ের ভক্ত নেই খুব একটা। অবশ্য ইনস্টাগ্রামে তিনি যৌন আবেদনময়ী হিসেবে উপস্থিত হলেও সিনেমায় তিনি সবসময় পাশের বাসার মেয়ে হিসেবে উপস্থিত হন, যে কারণে ভুগতে হচ্ছে জাহ্নবী কাপুরকে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ নবীন নায়িকায় চেষ্টা করেন নাচ গান নির্ভর নায়ক প্রধান সিনেমায় অভিনয় করতে। এসব সিনেমায় নায়িকার সুন্দর পোশাক পরে নাচ গান করা ছাড়া তেমন কিছু করার থাকে না। নায়িকার অভিনয় নিয়েও কেউ মাথা ঘামায় না, কিন্তু সুপারহিট গান নায়িকার ক্যারিয়ারকে ঊর্ধ্বগতি দেয়। জাহ্নবী কাপুর এমন সিনেমায় খুব একটা কাজ করেননি বলে তার ক্যারিয়ারে খুব একটা সুপারহিট গানও নেই, যা তার জনপ্রিয়তা বৃদ্ধি করবে। তাই তো নিজের ইমেজ নতুন করে সাজাতে সুপারহিট তামিল নায়ক জুনিয়র NTR এর সাথে জুটি বেঁধে দেবারা পার্ট 1 সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এই সিনেমায় তাকে আবেদনময়ী রূপে দেখা গেছে। এরপর কি নতুন জীবন পাবে জাহ্নবী কাপুরের মৃতপ্রায় ক্যারিয়ার? সময়ের হাতেই রয়েছে এর উত্তর। বিনোদন জগতের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।